سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد আরশা পিতা যাচ্ছে রোচাত ফরশা পে তোফা দুমদাম কানে জিগর लगाए काने जिगर लगाए तेरे ही दास्ता है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मदिन वो जो नती तू कुछ न था वो जो न हो तू कुछ न हो जान है वो जहान की जान है वो जहान की जान है तू जहान है सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला मुहम्मद सलातुन या रसूलल्लाह अलैकुम सलाम या हबीबल्लाह शफीउ मुताअ नबीयुन करीम कसीमुन जसीमुन नसीमुन वसीम सलातुन अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হচ্ছেন এমন এক সময়ে আয়োজিত আজকের এই নুরানি কোরআন সুন্নাহর মজলিসে আউলিয়া ইকরামের মজলিসে নায়েবে রাসূলদের মজলিসে যোগদান করে
কোরআন সুন্নাহর আলোচনা শুনে এবং হযরতে কিরামদের জীবনীর কিছু আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল আয়োজন করেছেন, বিশেষ করে আমার ভাই আলহাজ মোহাম্মদ আলী কোম্পানি, যার প্রচেষ্টায়, আপনাদের সহযোগিতায় এখানে একটা আমার নবীর বাগান, একটা মাদ্রাসা হেফজখানা, যেখানে দেখবেন যে ছোট ছোট ছেলেরা যখন আমরা ঘরে ঘুমে, তখন দেখবেন রাতের 3টা, 3:30, 4টা ওই ছেলেরা কোরআন নিয়ে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে। এমন একটা বাগান আপনারা পেয়েছেন, এটা হুজুর কেবলার নিশ্চয় দয়ার নজর। এই প্রতিষ্ঠানে যারা প্রতিষ্ঠা করেছেন, আমার ভাই কোম্পানি সাহেব, যারা জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। স্টেজে তশরিফ ফরমা হুজুর কেবলা সাহাব দাদা সহ আমি কয়জনের নাম বলবো, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক, সবাই বলুন আমিন। আমার আগে আমার ভাই হুজুর কেবলা সাহাবজাদা ছোট ভাই আলহাজ মাওলানা কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশমি মুদাসিল্ল খুব গুরুত্বপূর্ণ মূল্যবান বক্তব্য রেখেছেন, এবং এর আগে আজিজ গ্রামী জানাব মাওলানা সৈয়দ জাহিদুল ইসলাম কাদিরি বক্তব্য রেখেছেন। এর আগে মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম রেজবি, ওরা যারা বক্তব্য রেখেছেন নিশ্চয় আপনারা জানতে পেরেছেন। তো দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করেন, অন্তরের মধ্যে যেন ইখলাস দান করেন, জুবানের মধ্যে আল্লাহ যেন তাসির দান করেন। তা আসলে আমি অসুস্থ মানুষ, আমি দীর্ঘদিন বাংলাদেশের বাইরে ছিলাম। ওয়াজ নসিহতের ইয়েগুলো আমার এখন আমি নাই না জানি না বললেও চলে। তো যেহেতু ইমাম আহলুস সুন্নাত হুজুর কেবলা আমি গুনাহগারকে বেশি ভালোবাসতেন, এই সুবাদে হুজুরের একটা নজর ছিল। এই সুবাদে হুজুরের যারা ভক্ত মুরিদান মুহিব্বিন ভক্ত যারা, ওরা আমি গুনাহগারকে ভালোবাসেন, মহব্বত করেন, তোমার ভাইয়েরাও মহব্বত করে। এই সুবাদে আসলাম ওয়াজের জন্য না, আসলাম আপনাদেরকে একটু দেখব, দোয়া নেব, বিশেষ করে যাদের স্মরণে আজকের মাহফিল, এদের রুহানি একটা ফিউজাত বরকাত জারি হবে, একটা অংশ এই গুনাহগার পাবো, এই জন্য আসলাম। আল্লাহ পাক এই মজলিসকে আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আমি বেশিক্ষণ থাকবো না, এই হযরত ইকরামদের জীবনের আলোকে এই 2-4টা কথা বলবো। আর এটা তো আমার জন্য নতুন কোনো জায়গা নয়, পুরানো জায়গা। আমরা যারা মুমিন মুসলমান, আমরা যারা আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কোনটা? এই মুষ্টিমেয় 2-1টা কথা বলবো। আমরা যারা মুমিন মুসলমান আছি,
আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি? আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ এক নম্বর হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো ইলমে দ্বীন। আলহামদুলিল্লাহ। আজকে যাদের আলোচনা হচ্ছে আল্লামা সৈয়দ মুফতি আমিন এহসান রহমতুল্লাহ বরকতে আল মুজাদ্দিদি আল বরকতি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহলুস সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, যাদের আলোচনা হচ্ছে এরা এভাবে দামি হলেন কিভাবে? ওরা দামি হওয়ার পিছনে এক নম্বর কারণ, এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর ইলমে দ্বীন। আল্লাহ নিজেও বলছেন কোরআনে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছেন, এক নম্বর, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছেন। দ্বিতীয় নম্বর, যাদেরকে আল্লাহ ইলমে দ্বীন দান করেছেন। এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর ইলমে দ্বীন। এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়াতে থাকেন। আল্লাহ নিজে বাড়ায়, দুনিয়ার মানুষ বাড়াতে পারবে কোথেকে? এদের মর্যাদা একটা দুটা না, দারাজাত, অসংখ্য মর্যাদা। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে, যাদেরকে ইলমে দ্বীন দান করা হয়েছে, এদের অসংখ্য মর্যাদা আল্লাহ বাড়াতে থাকেন। এই যে আল্লামা হাশমি রহমাতুল্লাহ ইন্তেকাল করলেন, অনেক বছর হয়ে গেল, আলোচনা হচ্ছেন, কিয়ামত পর্যন্ত আলোচনা হতে থাকবে, কিয়ামতের মাঠে আলোচনা হবে। এই মর্যাদা কে দান করেছেন? কোন নিয়ামতের কারণে? নিয়ামত হলো এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর কি? ইলমে দ্বীন। আমি আমার ভাইদেরকে বলবো, হুজুরদের জীবনের আলোকে আমি কি শিখলাম? ঈমানের মজবুতি। আমি এদিন বসে বসে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদের একটা বিখ্যাত এক সরা দেখতেছিলাম। বলে, আল্লাহ মাল কাকে দান করে, ঈমান কাকে দান করে? আল্লাহ দুই ধরনের বান্দা। আল্লাহ যাদেরকে, দুই ধরনের বান্দা আছে, যাদেরকে আল্লাহ ভালোবাসেন আর যাদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ ভালোবাসলেও তাদেরকে মাল দান করেন, যাদেরকে আল্লাহ ভালোবাসে না তাদেরকে আল্লাহ মাল দান করেন। জিনিসটা বুঝেন নাই? এখানে হিন্দু আছে না? কথা বুঝতেছেন না আপনারা? বুঝো, হিন্দু আছে না, বৌদ্ধ আছে না, জুম্মা চাকমা আছে না, ইহুদিন আছে না, অর্থাৎ বিধর্মী। তো মাল দৌলত, টাকা পয়সা, জায়গা জমিন যারা মুসলমান, এদেরকেও দান করেছেন, যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকেও দান করেছেন, যাদেরকে আল্লাহ ভালোবাসে না তাদেরকেও দান করেন। আদিমে জমি সফরায়ে আমে ওস চে দুশ্মন বরি খান নেগমা চে দোস্ত। শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে এই জমিন আল্লাহ আম দস্তরখান বিছিয়েছেন, কি বন্ধু কি শত্রু সবাই এখানে বসে খানা খাবে। এই যে মাল, টাকা পয়সা, জায়গা জমিন, এগুলো আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকেও দান করে,
আর যাদেরকে ভালোবাসে না তাদেরকেও দান করে। কিন্তু ঈমান আর ইলম এটা একমাত্র ওই সমস্ত বান্দাকে দান করেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন। এতে প্রমাণ হয়ে গেল মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা, এদের গোটা জীবনে দেখলেন যে এরা হলো আল্লাহর বড় প্রিয় বান্দা, এরা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মকবুল বান্দা। এদের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল। আজকে বাংলাদেশে এমন গরম পড়তেছে, বৃষ্টির জন্য মানুষ হাহাকার, কেউ ইস্তেসকার নামাজ পড়তেছে, আছে না? ভালো। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ইস্তেসকা মানে দোয়া, আল্লাহর কাছে দোয়া করা। এরপরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলছেন, আমি ওদিকে যাব না। আমরা এখন বর্তমান যে সমাজ আমরা এসে গেছি, আগামীতে আমরা যে আসাতাজা ইকরামকে আমরা হারিয়ে ফেলছি। আমার মনে হয় এলমের সাপ্তারটা, জ্ঞানের সাপ্তারটা সংকুচিত হয়ে আসছে, ছোট হয়ে আসছে। এলম থাকবে না, হাদিস পড়লে দেরি হয়ে যাবে, টাইম খুব দূরে। আল্লাহর নবী বলেন ইনতাজিউল ইলমা ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়ানতাজিউল ইলমা বিকবদিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকা ফিহি আলিমা ইত্তাখাযান নাসু রুসান জুহালা ফাসইলু ফাফতু ইলমিন ফাদাল্লু ওয়াদাল্লু। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা ইলমে দ্বীন ধরে রাখার চেষ্টা করবেন। ওই মাধ্যমে এসে আরো আল্লাহর নবী বলেন কিয়ামতের পূর্বে আল্লাহ কোন বান্দা থেকে দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান আল্লাহ কবজা করে নিয়ে যাবে না। লা ইয়াকফিদুল ইলমা ইনতিজান, আল্লাহ কারো থেকে কেড়ে ইলম নিয়ে যাবে না। আল্লাহ কোন বান্দা থেকে, আল্লাহ যাকে ইলমে দ্বীন দান করেছেন, আল্লাহ কোন বান্দা থেকে ইলমগুলো কেড়ে নিয়ে যাবে না। তো কিভাবে নিয়ে যাবেন? ওয়ালাকিন ইয়াকফিদুল ইলমা বিকবদিল উলামা, হক্কানি রব্বানি আলেম যাদের কলবের মধ্যে আল্লাহ শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, এক কথা ইলমে দ্বীন যে সমস্ত বান্দার কলবে আল্লাহ আমানত রেখেছেন, ওই সমস্ত বান্দা যখন দুনিয়া থেকে ইন্তিকাল হবে, আমরা তো তার ডেড বডি খাদের মধ্যে করে কবরস্থানে নিয়ে যাচ্ছি। আমার নবী বলেন উনি শুধু যাবেন তাই না, ওনার কলবের মধ্যে করে ইলমগুলো নিয়ে যাবেন। আল্লামা মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনছেন। মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহ, যার সম্পর্কে আমার ভাই বলছেন, উনি এত বড় মুফতি, এত বড় আল্লামা,
যার কিতাব হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, সারা বিশ্বের মধ্যে যার কিতাব পড়ানো হয়, আমার কাছে হুজুরের অনেক কিতাব আছে, তার মধ্যে একটা আল কাওয়াইদুল ফিকহ। আজকাল তো যে ফতোয়া দেয়, শরায়তে মুফতি কি জিজ্ঞাসা করলে বলতেও পারবে না। যাই হোক, আল্লাহ হেফাজত করুক। উনি এত বড়, এত মাফের আলেম, উনি ইন্তেকাল করছেন তাই না, ওনার কলবের মধ্যে আল্লাহ যে আলমগুলো আমার রেখেছেন, এগুলো ওনার সঙ্গে এগুলো নিয়ে যাবেন। ওনার ছাত্রের মধ্যে খাস ছাত্র रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक उस्ताद व उस्ताद उलमा असातिज़ा আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ ওনার কলবের মধ্যে যে ইলম দান করেছেন, কি দান করেছেন? ইলম। কারণ উনি তো জায়গা জমিনের পিছনে ছিল না। আমরা তো প্রায় মানুষ জায়গা জমিনের পিছনে আছি। এমনকি আমরা অনেক হুজুরও আছি, আমরা অনেক ফিরু আছি। আমরা কিসের পিছনে? আমরা অধিকাংশ আমরা অধিকাংশ মানুষ জায়গা জমিন টাকা পয়সার পিছনে। আর বহুত হুজুর হলো লাইফ ইন্স্যুরেন্স করে আছে বাইরে। তো কিসের পিছনে? জায়গার পিছনে, জমিনের পিছনে, বিল্ডিং এর পিছনে। আমি আমার লাইফে আমি কয়েকজন ব্যক্তিকে দেখেছি। ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি, ওরা তিন ভাই, তিনজন আমার উস্তাদ। আবার তিনি ভাই আমার উস্তাদ। এদেরকে জায়গা জমিন নিয়ে ব্যস্ত থাকতে আমি জীবনে আমি কোনোদিন দেখিনি। এরা জানেও না, ওরা তো কিনে নেই। ওরা তো 1 ঘন্টা জমিন তো নিজে কিনে নেই। ওনার বাবা যে সম্পদগুলো দিয়ে গেছেন, এগুলো কোথায় ওগুলো জানতেন না। ওরা জায়গা জমিনের পিছনে ছিল না। ওরা সবসময় সরকার মদিনার প্রেম নিয়ে থাকতেন, ভালোবাসা নিয়ে থাকতেন। আমি এই কথাগুলো আমার অনেক আঘাত করে। বাংলাদেশের মধ্যে সোনালী, রূপালী, ফুবালী ব্যাংক, অনেক ব্যাংক আছে না। আমার ভাই মোহাম্মদ আলী কই তো হড় গেই এবার তো সব লেগেছে। এখন কতদিন আছে ছোড়া মোড়া এখন না। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক। কিন্তু আমার আশ্চর্য লাগে, আমি এই হুজুর কেবলাকে কোনোদিন ব্যাংকে যেতে বা একটা অ্যাকাউন্ট করতে আমি দেখিনি। ওরা ব্যাংক কি জানে না। দাদাজান কেবলা রহমতুল্লাহ আলাইহি উনি যে সম্পদ দিয়ে গেছেন, এগুলো কোথায় ওরা নিজেরাও জানতো না। ওরা ছিল দিনের, ওরা ছিল দিন নিয়ে, ধর্ম নিয়ে, ইমান নিয়ে, ইসলাম নিয়ে। আমি অনেক গবেষণা করে দেখলাম, আর দুনিয়ার পিছনে কি আমার লাভটা কি? আপনারা যারা এখানে আসছেন, আমার নসিহত গুলো বেনে ঢুকান। দুনিয়ার পিছনে গিয়ে আমার লাভটা কি? আপনার লাভটা কি? ওদের আমি 10 তলা বিল্ডিং করলাম, ভালো। আপনি 10 জন সম্পদ করলাম, ভালো। কিন্তু আমাকে বলেন, এগুলো কয়দিন? যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ। একদিন আজরাইল আলাইহিস সালাম আসবে। তো কথা বলছো না কেন? নিয়ে যাবে। আমার প্রাণটা নিয়ে যাব। আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা নানি কোথায়, আমার উস্তাদ কোথায়? তাহলে আমাকে নিয়ে যাবে। যখন আমাকে নিয়ে যাবে, আমার প্রাণটা নিয়ে যাবে। এখন আমার বিল্ডিং কোথায়, আমি কোথায়? আমার জায়গা কোথায়, আমি কোথায়?
এই জন্যে মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী রঙে, সালাতু আলাইকুম। আমি একটা নসিহত করে যাচ্ছি, দুনিয়ার পিছনে হায়াত নষ্ট করার কোনো যুক্তিকতা নেই। তো হুজুর আমরা কি দুনিয়াদারি করবো না? হ্যাঁ করবেন। কিভাবে করবেন? সমুদ্র আছে না, সমুদ্র আছে না, জাহাজ কোথায় থাকে? সমুদ্রে। জাহাজ, স্টিমার, নৌকা, সাম্পান এগুলো কোথায় থাকে? এদের বসবাস কিন্তু জলভাগে, আমাদের বসবাস স্থলভাগে। জাহাজ, নৌকা, সাম্পান থাকে সমুদ্রে, আমরা থাকি স্থলভাগে। নৌকা, সাম্পান, জাহাজ সমুদ্রে থাকবে, কিন্তু ওই জাহাজ যিনি পরিচালনা করে উনি সবসময় জাহাজকে পাহারা দেন। কোন সময় কোনো কারণে কোন একটা ছিদ্র হয়ে সমুদ্রের পানি কোন জাহাজে উঠতেছে কিনা এগুলো পাহারা দিয়ে থাকে। খোদাই না করো কোন কারণে ধাক্কা খেয়ে জাহাজ যদি একটু কি হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, তখন নিচের পানিগুলো যদি জাহাজে আশ্রয় নেয়, জাহাজের অবস্থা কি হবে? জাহাজ পানিতে ডুবে যাবে। ঠিক ততরূপ আমাদের কারো বয়স 40 বছর, কারো বয়স 50 বছর, কারো 70 বছর, কারো 80 বছর, আমরা দুনিয়ায় থাকবো, কিন্তু সতর্ক, কোন অবস্থাতে কোন দিক দিয়ে, ছেলে মেয়েদের দিক দিয়ে, ওয়াইফের দিক দিয়ে, বন্ধু বান্ধবের দিক দিয়ে, কারো দিক দিয়ে যেন কোন ছিদ্র হয়ে দুনিয়ার মায়া যেন আমার কলবে যেন স্থান নিতে না পারে। কোন দিক দিয়ে দুনিয়ার মায়া যেন আমার ভিতরে কি না পায়, স্থান নিতে না পারে। খোদাই না করো যদি দুনিয়ার মায়া আমার এখানে স্থান নেই, আল্লাহ আল্লাহ রসুলের মায়া চলে যাবে। আল্লাহ আল্লাহ রসুলের মায়া চলে গেলে আমার হায়াতের জাহাজ শেষ। আমি কি জিনিসটা বোঝাতে পারলাম? ইমাম হাশিমি রহমতুল্লাহ আলাইহির জীবনী আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়লাম। উনি বড় জমিদারের বাচ্চা। ইমামউদ্দিন ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার বাবা বড় জমিদার ছিল। ওনার জমিদার মানে উনিও চতুর্থ তপ্পার মুহাদ্দিস ছিলেন। ওনার আব্বা ইসমাঈল রহমতুল্লাহ আলাইহি উনি চতুর্থ তপ্পার মুহাদ্দিস ছিলেন। অনেক সম্পদ ছিল, বাবার রেখে যাওয়ার সম্পদগুলো উনি চিন্তা করলেন, আমার বাবার রেখে যাওয়ার সম্পদগুলো আমি এগুলো নিয়ে ব্যস্ত থাকলে আমি দ্বীনের কাজ করব কিভাবে? আমি আমার নবীর বাগানে পাহারা দিতে হবে। এলাকার মানুষকে ডেকে ডেকে আমার এই জায়গাগুলো আপনি দেখবেন, এই জায়গাগুলো আপনি দেখবেন, এই জায়গাগুলো আপনি দেখবেন, আপনারা এগুলা নিয়ে পরিবার চালাবেন, যদি সম্ভব হয় আমাকে কিছু দিবেন। এভাবে দিয়ে উনি এক মন এক দেন এক খেয়ালে নেমে গেল আমার দয়াল নবীর হাদিস শিখার জন্য। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর জীবনী পড়লে চোখের পানি ধরে রাখতে, কোন মুহাদ্দিস ইকরামের হায়াত পড়লে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। আমি এর আলোকে আপনাদেরকে একটু নসিহত করব। এই যে আপনার ছেলেমেয়ে যেগুলো আছে, মা বাবার উপর ছেলে মেয়েদের 1 নম্বর হক ছেলে মেয়েদেরকে দ্বীনের তালিম দেওয়া।
কথা বলেন কি বললাম? দিনের কি দেওয়া, এদেরকে আদব শিক্ষা দেওয়া, এদেরকে রসুলের পাক ইসলামের সুন্নত তরিকা শিক্ষা দেওয়া। তো আসছেন যখন আপনারও একটু পড়ুন। কালা ওরা আলসি করতে লাগবেন বাংলা, এই আলসিয়া মানুষের কাম না। ওই বেশ জোর দেনে, ওই জুটতে লাগবে দেনে আসলে রাইতে তো কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। হস্টল না? আল্লাহর নবী বলেন আসলে মুকিম বানাই দে কোরআন তেলাওয়াত করিবেন নাই, আল্লাহ আর জবান দিয়ে দে নবীর হাদিস করিবেন নাই, আর আজেবাজে মানুষের কথা বই পড়ি, আলতু ফালতু গল্প বই হয় শেষ করি। আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম মুহাম্মদ রাজা ফাজল বেরলভী কি বলছেন জানেন? জমিন জমা तुम्हारे लिए मकीना मका तुम्हारे लिए चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবী গো, আল্লাহ আমাকে জুবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, মুখ দিয়েছেন আপনি রসুলের গুণগান করার জন্য, আপনার জন্য। আমার দেহে প্রাণ দিয়েছেন আপনি রসুলের জন্য। আমরা দুনিয়াতে আসছি আপনার জন্য, কিয়ামতের মাঠে উঠবো আপনার জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা হাশিমির জীবনী দেখেন, সবগুলো সরকার মদিনার জন্য। হ্যাঁ, এগুলো সময় লাগবে, এগুলো বলতে অনেক কিছু সময় লাগবে। যে হাদিসটা পড়ছিলাম, এই যে বর্তমান স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, এদেরকে নিয়ে আমি খুবই চিন্তা করি, এদেরকে নিয়ে, এদের জন্য। এদের জন্য তো আমরা কেউ ভাবি না। আমার এই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি, এগুলো নিয়ে তো আমরা ভাবি না। আর বর্তমান সবচেয়ে মারাত্মক হলো এই যে প্রত্যেকের হাতে হাতে একটা মোবাইল অ্যান্ড্রয়েড সেট। এদের ভবিষ্যৎ কি এরা নিজেরাও জানে না, আমরা মা বাবা আমরা তো জানি না। আমার ভয় লাগে এদের জন্যে। হ্যাঁ, এদেরকে আমরা ভয় এ কারণে, কারণ আমার রসুল বললেন কি আমরা করছি কি। এখানে আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, তোমরা যারা স্কুলের ছাত্র তোমরাও শোনো, যারা কলেজের ছাত্র তোমরাও শোনো, আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। মুসলিম হোক, মুসলমানের ঘর হোক, অমুসলিমদের ঘরে হোক, প্রত্যেক মানুষের জন্ম কিছুর উপর, ইসলামের উপর। হুজুর তো মানুষ ইহুদি হয় কিভাবে, নাসারা হয় কিভাবে, মজুসি হয় কিভাবে, হিন্দু হয় কিভাবে, বৌদ্ধ হয় কিভাবে? আল্লাহর নবী তত্ত্ব দিয়ে গেলেন, যেই ছেলের মা বাবা ইহুদি, তারা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মের শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়। যার মা বাবা খ্রিস্টান নাসারা, তার মা বাবা তাদের ছেলে মেয়েদেরকে খ্রিস্টান ধর্মের শিক্ষা দিয়ে খ্রিস্টান বানিয়ে নেয়।
যার মা বাবা অগ্নি পূজারী মজুসি, তারা তার ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। এখন আমার প্রশ্ন হলো, আমার জন্ম ইসলামের উপর, আমার বাবা মুসলিম, আমার মাও মুসলিম, আমার মা বাবার ঈমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা। এবার আপনি আপনার কাছে প্রশ্ন করুন, আমি কি আমার ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করেছি? বা করার কোনো পরিকল্পনা আমার কাছে আছে? আমি ছেলে মেয়েদেরকে দোষ দেব না। তারপরও কিভাবে হুজুরের উসিলায় এখানে একটা মাদ্রাসা পেয়ে গেলেন। কমসে কম এখানে তো যে হেফজখানা, এখানে কোরআনে পাকের কোরআন শরীফ পড়ানো হয়। কোরআন শরীফ মানে এটা বাংলাদেশের কিতাব না, এতে আমেরিকা, ইউরোপ, কোন পৃথিবীর কোন মানুষের কিতাব না। এটা কোথায় ছিল জানেন? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। রব্বুল আলামিনের কালাম আল্লাহ হেফাজত করেছেন লোহে মাহফুজে, সপ্তম আসমানের উপরে। এটা আরেক নূরের জগৎ, যেটার নাম লোহে মাহফুজ। আল্লাহ কোরআন লোহে মাহফুজের মধ্যে আমানত রেখেছেন। সেই লোহে মাহফুজের কোরআন এই জমিনে কিভাবে আসলো, এই বুড়িশ্বরীর জমিনে কিভাবে আসলো? আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে নবী, আমি সে কোরআন কদরের রজনীতে নাযিল করেছি। কোত্থেকে, কোথায়? এখানে এগুলো উল্লেখ নাই। আল্লাহ শুধু বলছেন, হে নবী, আমি সে কোরআন, সেই কিতাব কদরের রাত্রে নাযিল করেছি। তাফসীরে গেলে পাবেন কোত্থেকে? লোহে মাহফুজ থেকে। একসাথে 30 পারা কোরআন কোথায় নাযিল করেছেন? এই দুনিয়ার উপর যে আসমান আছে, ওই আসমানের মধ্যে আল্লাহ একটা স্পেশাল ঘর বানিয়েছেন। মহান রব্বুল আলামিন সামাই দুনিয়ার উপর স্পেশাল আল্লাহ একটা ঘর বানিয়েছেন। ওই ঘরের নাম বাইতুল ইজ্জত। কি নাম বললাম? লোহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জত আসলো, একসাথে 30 পারা কোরআন। ওই বাইতুল ইজ্জত থেকে আমরা কিভাবে পেলাম? আমার দয়াল নবীর মাধ্যমে। আমরা কিভাবে কোরআন পেলাম? বুড়িচ্ছরবাসী বলুন, আমার দয়াল নবীর উসিলায়, দয়াল নবীর মাধ্যমে এ কোরআন আমার বাড়িতে আসছে, আমার কাছে আসছে, আমাদের ছেলেরা পড়তেছে। এবার বলুন, আমরা এ কোরআনের কতগুলো সম্মান করতে পেরেছি? আল্লাহ ডাইরেক্ট বলছেন, ওয়ামা কাদরুল্লাহ ওয়ামা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি। এরা আল্লাহর সম্মান করে নাই যেভাবে আল্লাহকে সম্মান করতে হবে। আজকে মুসলমানের ঘরের মধ্যে নাচ গান, আল্লাহ পয়সা দিয়েছেন, সুন্দর সুন্দর বিল্ডিং করেছেন, টেলিভিশন লাগাচ্ছেন, হ্যাঁ, নারী পুরুষ নাচানাচি, আনন্দ সব চলছে। আপনি কসম করে বলেন, আপনার ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয়েছে? আমার আম্মি জান আলহামদুলিল্লাহ এখনো আছে। দোয়া করবেন আল্লাহ যেন হায়াত দারাজ করে। ছোটকালের কথা মনে পড়ে, আজান দেওয়া মাত্রই আমাদেরকে ডেকে দিতে, উঠাও, আজান হয়েছে, মসজিদে যাও। তোমরা মসজিদে যাও। বর্তমান আজান দিলে ছেলেদেরকে ঘুম থেকে জাগ্রত করে মসজিদে পাঠাচ্ছেন, এমন মা কয়জন আছে? হ্যাঁ, বলি ধরা বসে দেবেন, এমন মা কয়জন আছে?
বাফনায় মাথায় করতেন বাইরে আর কেন দরকারি কথা কইম আর রুবিয়ালে হতে দেবা জাল্লাই নাই তেলে মেজনে বাড়িতে নাই নবী বেশি দান 30 পারা কোরআন আরো বাড়িতে আগে হাদিস শরীফ আরো বাড়িতে আগে আয় পড়া হইলে ঝাড়া হইলে আই ফেলাই এরা আমি কে দেব ডক্টর ইকবাল আফসোস করে বলছেন হিকমত হুই हमारी उल्लू बने रहे हम हिकमत हुई हमारी उल्लू बने रहे हम ज़ियाफत हुई हमारी भूख से मर रहे हम ज्ञान विज्ञान हमारे साइंस आर्ट्स कॉमर्स मैथमेटिक्स जियोग्राफी केमिस्ट्री अरे ज्ञान विज्ञान हमारे আজকে আমরা আমাদের গুলো নিয়ে গেল বিদর মিনার আজকে আমরা বন জঙ্গলের নেশা আজকে আমরা বন জঙ্গলের নেশা আমার ঘরে মেজবান চলতেছে আমি উপবাস আমি বিনয়ের সাথে বলবো এই মাদ্রাসাকে আপনারা বুকে নেবেন ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান আমি কোরআন নিজে পড়বো আমার ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবো 1 নম্বরে কোরআন তেলাওয়াত এ মুকিন দিয়ে দেবো না তা আল্লাহ কোরআন মুকিন দিয়ে দে তুই আলতু ফালতু মানুষের বই পড়িবেন না তুই কোরআন শরীফে বাদ দিয়ে লাগবে ফলো তো মন্য বই কোরআন শরীফ পড়ি জানেনি আই ওয়াজ গলি বাইমুত আর গায়ে আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি বিদায় হলেন আগামী থেকে আমরা আল্লামা আর হাশমি পাবো যেটা ছিল এটা মূল্যায়ন করতে জানি নাই আমার মেজাজ খারাপ হয়ে গেলে আপনারা না নিমক হারাম ওইটা আমার ছোট ভাই বলছে মানুষ অধিকাংশ মৌলবীরা নিমক হারাম এলামিন যারা ঘর ফেস্তুন তো যাইবে বুঝতে পারবেন আপনি এলম আপনার মধ্যে আপনার ছেলে মেয়েদের বংশ দিয়ে যদি এলমে দিন দর রাখতে চান আপনি আপনি আপনার আলেমদেরকে আপনি যেভাবে কদর করা দরকার সেভাবে কদর করতে হবে যাই হোক কথার নাম লতা আপনার মনে কষ্ট পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আমার আম্মি যান আমাদেরকে ডেকেতে মসজিদে যাও আমরা মসজিদে যেতাম নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম তখন আমাদের ফারার মহিলারা ফজরের নামাজ পড়ে মুসল্লায় বসে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করত ও মুরব্বী না কথা কয়দিন আছে না এখন এই গুনগুন আওয়াজ করে কোরআন তেলাওয়াত করা গোড়া ফারা এরা বরিশ্বর গোড়া গুরু আছে খুব কম আমি বিনয়ের সাথে বলবো নিয়ামত আমাদের ঘরে কিন্তু আমরা নিয়ামত চিনি না আপনি ছেলে মেয়ে এই যে ছেলেরা এদের এখানে হেফজ করতেছে অনেক ছেলে দেখবেন যে 20 পারার হাফেজ 15 পারার হাফেজ 10 পারার হাফেজ তা আপনার ছেলে আজকে আমাদের যে ছেলেরা স্কুলে চলে গেল কলেজে চলে গেল ওরা ব্রেনি ছেলে ভালো ভালো ছেলে ব্রেনি আর কোরআন এটা একটা কঠিন কিতাব আজকে মুসলমানের মধ্যে তো দ্বন্দ্ব কেন কারণ সবচেয়ে কঠিন কিতাব কোরআন কারণ আল্লাহ অসীম আল্লাহর কালামের মর্ম অসীম এই কিতাবটা পড়ানো হয় মাদ্রাসায় আর ছাত্র পাঠিয়েছি দুর্বল গরিব ছেলে অর্থের গরিব ব্রেনের গরিব এই দুর্বল ব্রেন দিয়ে কোরআন শরীফ বুঝবে হবে কি সে 20 বছর 30 বছর লেখাপড়া করে বড় মুহাদ্দিস হয়ে গেল বড় মুফতি হয়ে গেল এসে সমাজের মতো ফতোয়া দেবে হালালকে বলবে হারাম হারামকে বলবে হালাল লাগাইয়ে দিল ভাই মুসলমানের মধ্যে কি যুদ্ধ যেমন এখন যদি বলা হয় এই যে আল্লাহ রহমতের বৃষ্টি হচ্ছে না ইস্তিসকার নামাজ পড়লাম আল্লাহর কাছে দোয়া করলাম রহমতের বৃষ্টি হচ্ছে না এখন কি করব কি ইসলামের মধ্যে এগুলোর সমাধান নাই কথা বলছেন না কেন ইসলামের মধ্যে এখন সমাধান নেই
সুননে দারমি, এক হাদিসের কিতাব। কি নাম বললাম? সুননে দারমি শরীফ। আল্লাহর নবী আকা মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর ইন্তেকালের পরে মদিনা শরীফের মধ্যে দুর্ভিক্ষ হলো। আমার নবীর ইন্তেকালের পরে মদিনার জমিনে দুর্ভিক্ষ হলো। আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করা হলো, বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নাই। কয়েকজন সাহাবা মিলে আমাদের আম্মি জান উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। সুবহানাল্লাহ, উনি গ্র্যান্ড মুফতি আমাদের আম্মি জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী 9 বছরের মধ্যে মা আয়েশাকে গোটা ইসলাম ধর্ম শিখিয়ে দিয়েছেন। আর বলো বিয়ে করাতে বলে মেরাই বললে কক্সবাজার বৌরের শরীয়তের মসলা মশাইল শিখে উনি এই নিত্যের বুঝতে না খবরস্থান দমপুরে বাইর উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। এখানে ডাইরেক্ট কথা বলতে পারবে? ঘরের সামনে যেতে পারবে? আল্লাহর আইন, তোমরা আমার নবীর স্ত্রীদের সাথে কথা বলতে হলে ঘরের বাইরে থেকে কথা বলতে হবে। ঘরের বাইরে থেকে কথা বলতে হবে, সামনে যেতে পারবে না। আমরা এই কানুনগুলো রেখেছি। আম্মি জান সালাম, উনি মাত্র সালাম দিলেন। আম্মি জান দুর্ভিক্ষ চলছে মক্কার মদিনার জমিনে, আল্লাহর কাছে কান্নাকাটি করা হলো, রহমতের বৃষ্টিতে হচ্ছে না রে মা, এখন কি করব? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা এমন মহিলা ছিলেন, উনি সাথে সাথে বললেন ইযহাবু ইলা কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সাহাবা দুর্ভিক্ষ হলো, রহমতের বৃষ্টি হচ্ছে না, এখন আমার কাছে আসছো, আমি তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা এক্ষুনি তোমরা রাসূল পাকের রওজায়ে পাকে যাও। আরে বর্তমান যুগের মৌলবীরা ফতোয়া দেবে মৃত নবীর কবরে কি জন্য যাও? উম্মুল মুমিনিন মা আয়েশা ফতোয়া দিলেন, যাও ইযহাবু ইলা কাবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা দয়াল নবীর কবর মুবারকে যাও। কি করবা? দয়াল নবীর কবর শরীফের উপরে খেজুর পাতার যে ছাউনি আছে, ফাজআলু কুয়াম বাইনাহু ওয়া বাইনাস সামা, আমার দয়াল নবীর রওজা মুবারক কবর মুবারকের উপরে যে খেজুর গাছের ছাউনি আছে এগুলো সরাই দাও, যাতে ডাইরেক্ট সূর্যের কিরণ দয়াল নবীর রওজায়ে পাকের উপর পড়ে। মা আয়েশা এমন ফকি ছিলেন, উনি বলছেন যে সূর্যের কিরণ ডাইরেক্ট যখন আমার দয়াল নবীর রওজায়ে পাকের মধ্যে পড়বে, আল্লাহ রহমতের বৃষ্টি না দিয়ে পারবে না। তো এগুলো কোত্থেকে? ব্রেন লাগবে। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, তাফাক্কুহু ফিদ্দীন। আল্লাহ যাকে তাকে দিবে না। মা আয়েশাকে আল্লাহ তাফাক্কুহু ফিদ্দীন দিয়েছেন, কারণ আমার রাসূল কোথাও কোনো সময় গেলে আকাশে মেঘ এসে কি করত? আকাশে মেঘ এসে কি দিত? ছায়া দিত। মা আয়েশা বলেন, যাও তোমরা রাসূল পাকের কবর শরীফে যাও, আর কবর শরীফ পর থেকে যে ছাউনি আছে এটা খুলে দাও, যাতে ডাইরেক্ট সূর্যের কিরণ নবীর রওজায়ে পাকের উপর পড়ে। ঠিকই এইভাবে করার সাথে যে দেখা গেল মদিনার জমিনে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। মাঝে আসছে না
আয় বড় দি আয় ফলে চল শিক্ষারে বললেন এখন তো স্তরে গেলে দশ এখন লোকটি হ্যাঁ 4 নম্বর নাই ইয়ে 4 নম্বর আ বলেন তো আগে গেতে দিলে শাহ বলেন মারহাবা আপনার এই কথাগুলো মনে শুনছেন তো বৃষ্টির কথা বলতে বলতে আগে দিন নরিশাদ তর্ক বলেই দেয় না না আস্তাগফিরুল্লাহ না না লেখে নেব আস্তা করে লেখে আই গুনাহ মাফ আলহামদুলিল্লাহ গুনাহগার দোয়া আল্লাহ কবুল কি করার না হ্যাঁ আল্লাহ গুনাহগার দোয়া কবুল কি করবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি ছেলেদের জন্য বলছি যারা স্কুল খেলা ইউনিভার্সিটির ছেলেরা আছে না এদেরকে নিয়ে বড় সমস্যা নিয়ে হচ্ছে না গেছেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বৃষ্টি বেশি আগে ইনশাআল্লাহ হ্যাঁ না বৃষ্টি বেশি আছে তো খাওয়ালাই না করো খাওয়ালাই না লা আলাই না করো না খাওয়ালাই না লা আলাই না ইয়ে বুঝো না সারিমিকে করবেন ইয়ে ধরে এই বোখারের হাদিস বলছি আয় ঠিক টাকা বলছি না আচ্ছা যাই হোক এই মাধ্যমে আগে ইনশাল্লাহ বয়ান দিব হাদিসের কিতাবের মধ্যে একটা বড় কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবা আমার এই বক্তব্য যে দেশ থেকে যেখান থেকে শুনছেন আমি কিতাবের নাম সহ বলছি মুসান্নাফে ইবনে আবি শাইবা ওখান থেকে বুখারী শরীফের একটা শরহ ফাতহুল বারি শরহে সহিহুল বুখারী এই কিতাবের কিতাবুল ইস্তিসকার চ্যাপ্টারে মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে এই হাদিসটা নকল করেছেন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে আবার তোমার কথা কইও না খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে মদিনার জমিনে দুর্ভিক্ষ হলো আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করা হলো বৃষ্টি হওয়ার কোনো আপনার আমার কথার মধ্যে আছেন ইয়া দুম কাগজ তোরা না তো কই দেবো না আর বলছে যেন বোমাপুরের বান দুম 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 না মাতে মানুষ এখানে বৃষ্টি হলে আর ওয়াজন তোরা বুঝবে না এই মাধ্যমে হতে গেলে আরো জোর আগে একটা আখ হতে চাইব না নাই কথা বুঝন বলি আবার বৃষ্টি হলে সমস্যা হইব ইয়া কি হতে চাইলে মাতো লেগে গেল হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের যুগে মদিনার জমিনে দুর্ভিক্ষ হলো আল্লাহর দরবারে কান্নাকাটি করা হলো বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নাই সবাই চিন্তিত করোনা ফাজা রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইস্তাসকি লিউম্মাতিকা ফাইন্নাহুম হালাকু মদিনার জমিনে চলছে দুর্ভিক্ষ
কান্নাকাটি করা হলো। বৃষ্টির কোন লক্ষণ না দেখে একজন ব্যক্তি আমার দয়াল নবীর রওজায়ে পাকে চলে গেল। একজন ব্যক্তিকে হাদিসের মধ্যে নাম উল্লেখ নাই। এই হাদিসের ব্যাখ্যা লিখতেছে হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল মানে মুয়াজ্জিন বেলাল না, উনি তো বেলাল ইবনে রাবাহ। এটা আরেকজন বেলাল যিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে বাইতুল মালের ইনচার্জ ছিল, দায়িত্ব ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজায়ে পাকে গেলেন। আর আমি এই যুগ, আমরা যে যুগে আসলাম এখন তো এমন কিছু মোল্লা বের হয়েছে মাজার শব্দ শুনতে পারে না। মাজার শরীফ তো না, কবর শরীফও বলে না। আমি একবার আপনাদেরকে কিস্তা কাহিনী বলছি না, আমি হাদিস শোনাচ্ছি। সাজার রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন পুরুষ নবী রাসূল পাক ইসলামের মাজার শরীফে গেল, কবর শরীফে গেল। উনি হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা, উনি গিয়ে সালাম কালামের পরে জিয়ারতের পরে নবীর কাছে সাহায্য চেয়েছেন। সুবহানাল্লাহ। নবীর কাছে সাহায্য চেয়েছেন। কোন ধরনের? ইস্তাসকি লি উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য রহমতের বৃষ্টির জন্য দোয়া করুন না। আপনি আপনার উম্মতের জন্য বৃষ্টির জন্য দোয়া করুন। ফাইন্নাহুম হালাকু ইয়া রাসূলুল্লাহ, এরা তো ধ্বংস হয়ে যাচ্ছে, ওরা তো রহমতের বৃষ্টি না পেয়ে ওরা তো ধ্বংস হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতের জন্য রহমতের বৃষ্টির দোয়া করুন। আমার নবীর কাছে কি চাইলো? দোয়ার সাহায্য চাইলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি নবীর কাছে রহমতের বৃষ্টির দোয়া চেয়ে আমি রওজায়ে পাকের পাশে বসলাম। আমার চোখগুলো লেগে আসলো। আমার যখন চোখগুলো লেগে আসলো, আমি আওয়াজ শুনছি। আমি আমার খাবের মধ্যে আমাকে বলা হচ্ছে, এই বিলাল, ওমরকে আমার সালাম বলিও। এ বেলাল, তুমি ওমরকে আমার সালাম বলিও। ওমর 1 নম্বর। দ্বিতীয় নম্বর, ওমরকে বলবা আগামী ওমরকে রহমতের বৃষ্টি আসতেছে, রহমতের বৃষ্টি আসতেছে, এই সুসংবাদ দিবা। আমার একটা সালাম বলবা, রহমতের বৃষ্টি আসতেছে, সুসংবাদ দিবা। তৃতীয় নম্বর হলো, আগামীতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার সাথে যেন রাষ্ট্র পরিচালনা করে। এই 3টা কথা উনি খাবের মধ্যে পেয়ে গেলেন। তখন খাব চলে গেল, উঠে রওনা হয়ে গেলেন। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ফারুক আযমের দরবারে গেলেন, মজলিসে শুরা অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন চিন্তিত অবস্থায়। ইনি সালাম দিয়ে ঢুকলেন, পারমিশন নিয়ে ঢুকলেন। ঢোকার পরে বলেন, হুজুর, আমি একটা সংবাদ নিয়ে আসলাম। আমি রাসূল পাকের রওজায়ে পাকে গিয়েছিলাম। আমি রাসূল পাকের কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া চেয়েছি। চাওয়ার পরে আমি এবার বললাম, ইস্তাসকি লি উম্মতিকা ফাইন্নাহুম হালাকু ইয়া রাসূলুল্লাহ, হে নবী, হে আল্লাহর রাসূল, আপনার উম্মত তো ধ্বংস হয়ে যাচ্ছে, পানির জন্য একটু দোয়া করুন। আমি এভাবে দোয়া চেয়ে রাসূল পাকের রওজায়ে পাকের পাশে বসলাম। আমার একটু তন্দ্রা ভাব আসলো। আমি খাবের মধ্যে দেখতে পেলাম আপনাকে একটা সালাম দিতে বলছেন, আমার দয়াল আপনাকে সালাম দিতে বলছেন। দ্বিতীয় নম্বর,
আপনাকে সুসংবাদ দেওয়া বলছেন রহমতের বৃষ্টি আসতেছে। তৃতীয় নম্বর, আগামীতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অত্যন্ত হুঁশিয়ারের সাথে রাষ্ট্র পরিচালনার কথা বলছেন। এই কথা বলা মাত্রই ফারুক আজম হাত উঠায় দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করলেন। ইয়া আল্লাহ, আমি আমার ইচ্ছে মোতাবেক রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আমি কোনো ত্রুটি করি নাই। আল্লাহ, আমি ওমরের কোনো যদি ত্রুটি হয়ে যায়, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। এভাবে কেঁদে কেঁদে যখন ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদছেন, ওইদিকে মদিনার জমিনের রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কিতাবর ভরা কিতাবর রইনি, কথা বুঝছেন? আমি এতগুলো হাদিস এখানে এই চ্যাপ্টারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফরিয়াদ করলেন, আল্লাহ আমি ওমর দুর্ভিক্ষের সময় তোমার নবীর উসিলা দিয়ে দোয়া করতাম। আল্লাহ আমি ওমর দুর্ভিক্ষের সময় তোমার নবীর উসিলা দিয়ে দোয়া করতাম, তুমি রহমতের বৃষ্টি দান করতে। আজকে আমি ওমর তোমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উসিলা দিয়ে দোয়া করছি, আল্লাহ তুমি রহমতের বৃষ্টি দান করো। বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। এই কথাগুলো বলছি কি জন্য জানেন? ওই একদল আহলে হাদিস নাম রাখছে আহলে হাদিস, হাদিস সম্পর্কে কোনো আইডিয়া নেই। এটা বুখারীর হাদিস, কিতাবুল ইস্তিসকা করেন। আরে এখানে ওয়াবিয়াদু ইস্তিসকাল গামামু বিওয়াজহিহি সামালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। আমার নবী চাচা আবু তালেব, আমার এটা বুখারী হাদিসে বলো, আমার নবীর চাচা আবু তালেব আমার নবীর অল্প বয়স্ক, আমার নবীর উসিলা দিয়ে কান্নাকাটি করতেন। ওয়াবিয়াদু সে সুন্দর মহাপুরুষ, সে সুন্দর পুরুষ, সে সুন্দর মহাপুরুষ যার চেহারার উসিলা দিয়ে দোয়া করা হতো, রহমতের বৃষ্টির জন্য দোয়া করা হতো। ও ভাই আয় একটা বাজি এই তো আরকানো দেবে না বাজ্যে আমি আরকানো চাই ভাইয়া। আচ্ছা সাবকারিবে রাখি দিও, লাস্ট এখন হতা বল মাথার জন্য পড়া বললাম একটু। আমার ভাইয়ারা, ইমাম দুনিয়া ফিল হাদিস ওরা লোকজন বললার মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, ইমাম বুখারী ইন্তেকালের 200 বছর পরে ইমাম বুখারী, আগে তো বলছিলাম আমার রাসূলের রওজা পাকের কথা, এখন বলছি ইমাম দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, ওনার ইন্তেকালের 200 বছর পরে খরতন সমরকন্দ খরতন এলাকার মধ্যে রহমতের বৃষ্টি হচ্ছে না। বুখারা, সমরকন্দ, খরতন, এখানে রহমতের বৃষ্টি হচ্ছে না। আল্লাহর কাছে কান্নাকাটি করা হলো। আমি উলামা ইকরামদের খেদমতে বিনয়ের সাথে বলবো, এগুলো একটু কিতাব থেকে দেখে নিবেন। আজকে যে অনেক মানুষ ইস্তিসকার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা হলো, রহমতের বৃষ্টি দেখা যাচ্ছে না। এখন পাবলিকের দেমাগের মধ্যে ধর্মের প্রতি কি এসে যাবে, ধর্মের প্রতি অনীহা এসে যাবে। কিন্তু সুরত তো আরো আছে। ইস্তিসকার নামাজ পড়া হলো, রহমতের বৃষ্টি দেখা নাই, কান্নাকাটি করলাম, দোয়া করলাম, রহমতের বৃষ্টির কোনো লক্ষণ নাই। তাহলে তো আরো আছে যারা নায়েবে রাসূল গাজী শেরে বাংলার মাজারে ইমাম আহলে সুন্নাতের দরবার গিয়ে জিয়ারত করে, এদের উসিলা দিয়ে শাহে আমানতের দরবার গিয়ে, হযরত কিবলার দরবারে গিয়ে, আল্লাহর ওলিদের দরওয়াজা গিয়ে
জিয়ারত করে ওদের উসিলা দিয়ে দোয়া যদি করা হতো সাথে সাথে রহমতের বৃষ্টি এসে যেত। এগুলো কিতাব আছে তো, কিতাব তাহলে তো না, কিতাব ফন্নাতে কিতাব রেডি। আল্লামা শামসুদ্দিন যাহাবী তার বিখ্যাত কিতাব সিয়ার আলামিন নাবলা, 30 খন্ড এত বড় সিয়ার আলামিন নাবলা। এই কিতাব আল্লামা শামসুদ্দিন যাহাবী ইমাম বুখারীর হালাতের মধ্যে লিখতেছেন। আল্লামা আবুল ফাত্তাহ সমরকন্দি লিখতেছেন, আল্লাহ আবুল ফাত্তাহ সমরকন্দির কথা আল্লামা শামসুদ্দিন যাহাবী সিয়ার আলামিন নাবলার মধ্যে লিখতেছেন কি ইমাম বুখারীর ইন্তেকালের 200 বছর পরে সমরকন্দ হরতং এলাকায় রহমতের বৃষ্টি হচ্ছে না। অনেক কান্নাকাটি করেছেন, ইস্তেসকার নামাজ পড়েছেন, দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, এরপরও বৃষ্টি হওয়ার কোন লক্ষণ নাই। যিনি কাজীল কোজাত চিফ জাস্টিস, উনি চেহারা মলিন, হায়রে জনগণকে কি জবাব দেব? আল্লাহ তো নারাজ হয়ে গেছে আমাদের অপরাধের কারণে, কি জবাব? চেহারা মলিন। হঠাৎ একজন বুজুর্গ মানুষ সালাম দিলেন, কাজী সাহেব আপনি চেহারা মলিন কেন? বলে চেহারা মলিন দেখছেন না মানুষ পানির জন্য কি অবস্থা? বলে আমি একটা পরামর্শ দিতাম। বলে দেন। বলে আমার পরামর্শ হলো কাজী সাহেব আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে ইমাম বুখারীর মাজারে চলে যান। আপনি এক্ষুনি আপনার অনুসারীদেরকে নিয়ে ইমাম বুখারীর মাজারে চলে যান। কেন? ইমাম বুখারী আল্লাহর এমন মকবুল বান্দা, এমন নেককার বান্দা, ওনার উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর রহমতের বৃষ্টি না দিয়ে পারবে না। ঠিক আল্লামা আবুল ফাত্তাহ সমরকন্দি বলতেছেন কাজীল কোজাত যখন সবাইকে নিয়ে ইমাম বুখারীর মাজার শরীফে গেলেন, জিয়ারত শেষে যখন ওনার উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হাত নামাবার আগে আগে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কেমন বৃষ্টি? এমন বৃষ্টি শুরু হয়ে গেল, এমন বৃষ্টি শুরু হয়ে গেল 1 সপ্তাহ পর্যন্ত সমরকন্দ থেকে খরতম থেকে সমরকন্দ নিশাবর মানুষ আসা যাওয়া করার আর কোন পরিবেশ ছিল না। 1 সপ্তাহ পর্যন্ত মুষলধারে বৃষ্টি। ইনশাল্লাহ আমি এই বিষয়ের উপর অনেক লম্বা আলোচনা, আজকে আমরা সমাধান সবকিছু আছে, আমরা শুধু একটা নিয়ে বসে থাকলে হবে না। যাই হোক, আয় না কথাবার্তা তো কথাই কিনলে সেটা করতে পারেনি আমার ভাইরা। আমি আল্লামা মুফতি আমিনুল হাসান রহমতুল্লাহ আলাইহি, আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি, এরা এমন ব্যক্তিত্ব, ওদের দরবারে গেলে ওরা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন ঠিকই, ওরা আল্লাহর দরবারে এমন মকবুল বান্দা, এদের উসিলা দিয়ে দোয়া করলে রহমতের বৃষ্টি দান করতেন। তোরা তো বেড়ানো ভাই মুরগি কিছু করতে একটু না কিনলে দাও, এগুলো কিতাবের কথা না। ইনশাল্লাহ হুজুরের মেদু সাহেব আসছেন, উনি ওনার মর্জি মোতাবেক বয়ান দিবেন। ইসলাম ধর্মের মধ্যে কোনো সমস্যা নেই, প্রত্যেকটা সমস্যা কি আছে? সমাধান আছে। তবে আমরা তো যেখানে সমাধান, আমরা তো ওইখানে নেই। আল্লাহ পাক সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুন।